সত্যটা আসলে কি? প্রত্যাহার চাই, প্রত্যাহার চাই। মামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এই হয়রানিমূলক মামলা তুলে নেওয়া হোক। আপনারা জানেন এই মামলার 6 নম্বর আসামি আমার স্বামী মোহাম্মদ রায়হান ফরহাদ লিখন। সে একজন শিক্ষানবিশ আইনজীবী। আমার এই যে 4 বছরের একটা ছোট বাচ্চা নিয়ে আমি একা থাকি, পারিবারিকভাবে কতটা হয়রানির মুখে আছি এবং চাপের মুখে আছি, মানসিকভাবে কতটা চাপের মুখে আছি সেটা আমি বলে বোঝাতে পারবো না। তো আমি চাই এই মামলা দ্রুত প্রত্যাহার করা হোক এবং এর সাথে যারা সংশ্লিষ্ট এই মিথ্যা মামলা দায়ের করার পেছনে যারা আছে তাদেরকে সামনে আনা হোক এবং সত্য উদ্ঘাটিত হোক। সত্যটা আসলে কি, তারা কেন কি উদ্দেশ্যে এই মিথ্যা মামলাটা তাদের উপরে দায়ের করলো এবং তারা কি চায় তা এটা প্রশাসনের আমি দৃষ্টি আকর্ষণ করছি। শুরু করুন। আমাদের সবার প্রিয় মোস্তফা কামাল স্যারকে বিভিন্ন ধরনের মিথ্যা মামলা দিয়ে হয়রানিমূলকভাবে ফাঁসানো হয়েছে। এর কারণে তার পরিবার হয়রানিতে পড়েছে। আমরা চাই তাকে সুসম্মানে অব্যাহতি দেওয়া হোক এবং এর সাথে যারা জড়িত আছে তাদের আইনের আওতায় আনা হোক। আসলে আজকে আমরা এখানে মানববন্ধন করতেছি কারণ আমাদের স্কুলের সহকারী শিক্ষক রায়হান মোহাম্মদ মোস্তফা কামাল স্যারের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। আমরা তার প্রতিহার চাই এবং আমরা এই মামলাটা যদি প্রতিহার করা না হয় তাহলে আমরা পরবর্তীতে বড় পরিসরে একটি কর্মসূচি ডাক। আমরা সম্পূর্ণভাবে স্যারকে এই মিথ্যা মামলা থেকে প্রত্যাহারের দাবি জানাচ্ছি। আমরা সবাই স্যারকে ভালোবাসি, স্কুলের সবাই স্যারকে ভালোবাসে। উনি একজন সম্পূর্ণ ভালো লোক, ওনার বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। আমরা সবাই চাই তার এই মিথ্যা মামলাটি যেন খুব দ্রুত প্রত্যাহার করা হয়। প্রত্যাহার চাই, প্রত্যাহার চাই। সুমন স্যারের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রত্যাহার চাই। সুমন স্যারের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রত্যাহার চাই, প্রত্যাহার চাই। প্রাণপ্রিয় সুমন স্যারের প্রতি মিথ্যা মামলার প্রত্যাহার চাই, প্রত্যাহার চাই, প্রত্যাহার চাই, প্রত্যাহার চাই।